কথায় বলে পুঁথিগত বিদ্যা থাকলেই হয় না, বাস্তব বোধ থাকা চাই। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে ঘটনা ঘটে চলেছে তাতে কথা বলা যেতেই পারে। এই সমস্ত আমলারা তারা আইএএস হতে পারেন, প্রচুর পড়াশোনা করেছেন, কিন্তু বাস্তব বোধ তাদের একেবারেই যে নেই। পশ্চিমবঙ্গের এসআইআরে একের পর এক এই দুর্ঘটনায় সেটা বারবার করে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন, সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করলে চলবে না। পশ্চিমবঙ্গে যে ভোট, যে নির্বাচন হয়, সেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে একেবারেই মেলে না। কারণ এই রাজ্যে ৩৬৫ দিন মানুষ এই ইলেকশন অর্থাৎ এই রাজনীতি নিয়ে মেতে থাকে। পশ্চিমবঙ্গের মতো এত খুনোখুনি, এত হিংসা, এত লুটতরাজ কোথাও সারা ভারতবর্ষে কোথাও খুঁজে পাওয়া যায় না। ফলে পশ্চিমবঙ্গে যখন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয় সাংবিধানিক পদে থেকে, তখন এই পশ্চিমবঙ্গ সম্পর্কে তাদের সম্যক ধারণা থাকা উচিত। এই জ্ঞানেশ কুমারকে ভুলে গেছেন 2021 সালে সিএএ অর্থাৎ এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন লাগু করা হয়েছিল তখন কি অবস্থা পশ্চিমবঙ্গে হয়েছিল, এই আপনারা ভুলে গেছেন। দেখুন, একটা ইউপিএসসি পরীক্ষা দিতে গেলে যারা পাশ করে আজকে আমরা জানি যে তাদেরকে অন্তত 14 থেকে 15 ঘন্টা পড়াশোনা করতে হয়। এই আমলারা সারা দিন ধরে বইয়ে মুখ গুজে বসে থাকে। তাদের খাওয়া স্নানটুকু বাদ দিলে বহির্বিশ্বের সঙ্গে এদের কোনো সম্পর্ক থাকে না। স্বাভাবিকভাবেই এই ধরনের কোনো সামাজিক কোনো রিফরমেশন যখন তাদের হাতে দেওয়া হয় বা তাদের দায়িত্ব দেওয়া হয়, তাদের পড়াশোনা, তাদের যে শিক্ষা, তাদের যে অভিজ্ঞতা এবং বাস্তব বোধের সঙ্গে কোথাও মেলে না। আর ঠিক সেই ঘটনাই পশ্চিমবঙ্গে হয়েছে। এসআইআরকে কেন্দ্র করে একের পর এক দুর্ঘটনার কথা আসছে। কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তো তদন্তের বিষয়। তবে নিঃসন্দেহে বেশ কয়েকজন বিএলও যারা এই দায়িত্বে ছিলেন তারা কেউ চরম সিদ্ধান্ত নিয়েছেন, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, আবার কেউ কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সংখ্যাটা কম, কিন্তু তা সত্ত্বেও হলেও একজনও বা কেন এই দুর্ঘটনার শিকার হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, এরকম কয়েকটি জায়গা থেকেও রাজস্থান, গুজরাটেও বিএলওদের এই চরম পরিণতির কথা আমাদের কানে এসছে। সংখ্যায় একেবারে নগণ্য, তা হলেও কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে? কি ভেবেছিলেন জ্ঞানেশ কুমার যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে আর পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দল, শাসক দল তাকে সাদরে অভ্যর্থনা করবে, বরণ ডালা সাজিয়ে রাখবে? এটা ভেবেছিলেন জ্ঞানেশ কুমার? তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। আর এই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক যিনি রয়েছেন মনোজ অগ্রওয়াল, তার তো চরম অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি পশ্চিমবঙ্গে কাজ করছেন। তিনি জানেন না যে পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় বা না যখন নেয় তখন তার পরিস্থিতি কী দিয়ে দাঁড়ায়? তাদের তো জানা উচিত ছিল। মাঝখান থেকে অকালে কয়েকজনের মৃত্যু হলো এবং গুরুতর অসুস্থ হলো। এ তো সবেমাত্র শুরু হয়েছে। এরপরে যখন মূল খসড়া তৈরি হবে তখন আসল খেলা শুরু হবে। ভোটের তো বহু দেরি আছে। এসআইআরের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যখন ভোটার তালিকা তৈরি হবে, সেই ভোটার তালিকার মূল যে খসড়া, মূল যে ভোটার তালিকা তৈরি হবে, তখন এই পরিস্থিতি কোথায় যায় সেটা এখন থেকেই ভাবতে হবে নির্বাচন কমিশনকে। পশ্চিমবঙ্গে যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে পশ্চিমবঙ্গের এই রাজ্যের পুলিশ বা এই নির্বাচন আধিকারিকরা তারা যে পথে যাচ্ছে বা যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা নিলে আবার সেই ঘুরে ফিরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত যখন নির্বাচন আসে বা ভোট হয় বা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন কিন্তু পাকা মাথা, যাদের বাস্তব বোধ আছে, এই ধরনের যারা আধিকারিক তাদের হাতে দায়িত্ব দিতে হয়। তাদের আগে থেকে সুচিন্তিত মতামত নিয়ে তাদের পরিকল্পনা করে এগোতে হবে। একেবারে সম্পূর্ণ অপরিকল্পিত একটা এই পদ্ধতি নিয়ে এবারের এসআইআর পর্ব শেষ হতে চলেছে।
আমি জানি না এরপরে গিয়ে কী দাঁড়াবে। কথায় কথায় বিহারের সাথে বা অন্য রাজ্যের তুলনা করছেন বিরোধী নেতা বা বিরোধী দলগুলি, কিন্তু অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিত্র বা রাজনীতি কি মেলে? পাশেই বিহারের ভোট হয়ে গেছে, একটা বোম একটা গুলির আওয়াজ পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু পশ্চিমবঙ্গের সামান্য মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে খুনো খুনির রক্তগঙ্গা বয়ে যায়। ফলে পশ্চিমবঙ্গের এই রাজনীতি, পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পটভূমিকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় তাহলে অনেক আট ঘাট বেঁধে অনেক পরিকল্পনা করে এগোনো উচিত বা এগোনো উচিত ছিল। বিএলও যারা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই সহকারী হিসেবে আরও কয়েকজনকে দেওয়া উচিত ছিল, যারা ডাটা এন্ট্রি করতে পারে। নির্বাচন কমিশন তো পারতই যে এই সময় ঠিক এই কাজের জন্য সুদক্ষ শিক্ষিত ছেলে মেয়েদের 2 মাস বা 3 মাসের জন্য টাকা দিয়ে তাদেরকে ইন্টারভিউ নিয়ে এই কাজের মধ্যে নিযুক্ত করা। যদি পরিকল্পনা থাকতো তাহলে যদি এইরকম ঘটনা ঘটতো বা এটাই যদি সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে কিন্তু এই অপ্রীতিকর ঘটনাগুলি ঘটতো না, এবং শাসক দল এটাকে নিয়ে রাজনীতির ময়দানে তারা কিন্তু ফয়দা তুলতে পারতো না। বা বিরোধী দলও মাঝে মধ্যে তারা যে হুঙ্কার দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, সেটাও করতে পারতো না। অর্থাৎ এই এসআইআরকে কেন্দ্র করে কোনো রাজনীতি হতো না। এসআইআর তো অবশ্যই দরকার, স্বচ্ছ সংশোধিত ভোটার তালিকা অবশ্যই দরকার, কিন্তু তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা অবশ্যই নেওয়া উচিত ছিল, যেটা নির্বাচন কমিশন নিতে পারেনি। এই অভিজ্ঞতা বা এই যে তাদের শিক্ষা হলো, সেখান থেকে তারা নতুন করে কিছু শেখে কিনা আগামী দিনের জন্য, সেটাই এখন দেখার। আমরা চাইব যে সুষ্ঠু এবং সংশোধিত ভোটার তালিকা তৈরি হোক, যারা বৈধ ভোটার একজনের নাম যেমন বাদ না যায়, ঠিক তেমনি অবৈধ ভুয়ো ভোটার একজনও যেন এই তালিকার মধ্যে না থাকে। শুধুমাত্র ভারতবর্ষের যারা নাগরিক তারাই ভারতবর্ষের এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এটাই শেষ কথা এবং এটাই হওয়া উচিত। আর ভোট নির্বাচন এখনও দেরি আছে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন অবশ্যই পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক চিত্র, রাজনৈতিক পটভূমি, রাজনৈতিক ইতিহাসের কথা মাথায় রেখে তারা যথাযথ ব্যবস্থা করবে।